কুষ্টিয়া চামড়া পট্টিতে আড়তদাররা প্রস্তুতি নিচ্ছেন চামড়া সংগ্রহে। ইতিমধ্যে চামড়ার মোকামে ঘর খালি করা শুরু করেছেন ব্যবসায়ীরা। নিজেদের প্রয়োজন অনুসারে লবণও সংগ্রহ করছেন তারা। ব্যবসায়ীদের দাবি, ট্যানারি মালিকরা বকেয়া টাকা না দিলে চাহিদা অনুসারে চামড়া সংগ্রহ করতে অসুবিধায় পড়বেন তারা। ট্যানারিওয়ালারা যদি ঠিক মতন টাকা পয়সা যদি আমাদের দেয় তাহলে আমরা ঠিক মতন চামড়া কিনতে পারবো, আর যদি ট্যানারিরা ঠিক মতন টাকা পয়সা যদি না দেয় তাহলে আমরা চামড়া কিনতে পারবো না। কিছু ট্যানারি বাদে প্রায় ট্যানারি টাকা দেয় না। এই টাকাটা না দেওয়ার কারণেই দিন দিন আমাদের বাউরালী গেটটা এই শিল্পটাই ধ্বংস হয়ে যাচ্ছে। সরকারের কাছে আমাদের একান্ত কাম্য যে তার সর্বোচ্চ সহযোগিতা এই ব্যবসা প্রতিষ্ঠান বা এই চামড়া ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ সহযোগিতা সরকারের যতটুকু থাকে সম্পূর্ণভাবে সেটা প্রয়োগ করা। নজর যদি সরকার দেয় আমাদের ওপরে, তাহলে আমরা হয়তো এই চামড়া শিল্পটাকে আরও অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো। কোম্পানিরা টাকা পয়সা, পুরাতন টাকা পয়সাগুলো আমাদের দিত, তাহলে হয়তো আমরা আবার নতুন করে ব্যবসাটা গুছাই নিয়ে করতে পারতাম। যে পরিমাণ আমদানি হয় কুরবানির সময়, ওই পরিমাণ আমাদের কাছে টাকাও থাকে না। একটাই কারণ, সেটা হচ্ছে ট্যানারি আলারা আমাদেরকে কোনো টাকা পয়সা ঠিক মতো দেয় না। তারপরে হচ্ছে ওই দেখা যাচ্ছে আজকে নিল 6 মাসেও কোনো পেমেন্ট আমরা পাই না। এই অবস্থায় যদি চলে, এই শিল্পটা একসময় ধ্বংস হয়ে যাবে। কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী সমিতির তথ্য মতে জেলায় প্রায় 200 আড়ত ঈদের চামড়া সংগ্রহ করবে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।